জাহান্নামীরা জাহান্নামের দারোগার কাছে কি আবেদন করবেন এ সম্পর্কে পবিত্র কুরআনুল কারিমে কি বর্ণনা করা হয়েছে। প্রিয় দর্শক, এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। জাহান্নামীরা জাহান্নামের আযাব দেখে অস্থির হয়ে পড়বে এবং জাহান্নামের দারোগার নিকট অনুনয় বিনয় করে বলবে, তোমাদের প্রতিপালকের নিকট বলো যেন একদিনের জন্য হলেও আমাদের শাস্তি সহজ করে দেন। সূরা মুমিন। মালেক ফেরেশতা উত্তর দেবে, তোমাদের নিকট কি তোমাদের রসুলগণ সুস্পষ্ট প্রমাণ সহকারে আসেননি এবং জাহান্নাম থেকে নাজাতের পথ বাতলাননি? তখন জাহান্নামীরা জবাব দিবে, হ্যাঁ আসতেন, কিন্তু আমরা তাদের কথা শুনিনি। জবাবে ফেরেশতাগণ বলবেন, তাহলে আমরা তোমাদের জন্য দোয়া করতে পারবো না, তোমরাই দোয়া করো, কিন্তু তাও বিফলে যাবে। অবশ্য কাফেরের দোয়া ফলদায়ক হবে না। সূরা মুমিন। অতঃপর জাহান্নামের প্রধান ফেরেশতা মালেকের নিকট আবেদন জানিয়ে বলবে, হে মালেক, তুমি দোয়া করো যেন তোমার প্রতিপালক আমাদেরকে মৃত্যু দিয়ে আমাদেরকে শেষ করে দেন। উত্তরে মালেক ফেরেশতা বলবে, তোমরা সর্বদা এ অবস্থায় থাকবে, মরবেও না এবং বের হতেও পারবে না। হযরত আনাস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমার নিকট এই মর্মে রেওয়ায়েত পৌঁছেছে যে জাহান্নামীদের দরখাস্ত এবং মালেক ফেরেশতার উত্তরদানের মাঝে 1000 বছর পার হয়ে যাবে। অতঃপর তারা হতাশ হয়ে বলবে, চলো আমরা আমাদের প্রতিপালকের কাছে সরাসরি আবেদন জানাই ও দোয়া করি, কেননা তার চেয়ে বড় কেউ নেই। সুতরাং তারা আবেদন করে বলবে, হে আমাদের প্রতিপালক, বাস্তবিকই দুর্ভোগ আমাদেরকে পরিবেষ্টন করে নিয়েছে এবং আমরা ছিলাম এক পথহারা জাতি। হে প্রতিপালক, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করো। এরপর যদি পুনরায় আমরা কুফরি করি তাহলে অবশ্যই আমরা অবিচারী সাব্যস্ত হব। উত্তরে মহান আল্লাহ তাআলা বলবেন, তোমরা এখানেই লাঞ্ছিত অবস্থায় পড়ে থাকো, আমার সঙ্গে কোনো কথা বলবে না। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ তাআলার উপরোক্ত জবাব শোনার পর জাহান্নামীরা সর্বপ্রকার কল্যাণের আশা ছেড়ে দেবে এবং গাধার মতো চিৎকার ও আক্ষেপ অনুতাপ প্রকাশ করতে থাকবে। ইবনে কাসিরের বর্ণনা আছে, জাহান্নামীদের চেহারা সুরত পরিবর্তন করে দেওয়া হবে, এমনকি কোনো কোনো মুমিন ব্যক্তি তাদের জন্য সুপারিশ নিয়ে আসবে, কিন্তু তাদের কাউকে চিনতে পারবে না। জাহান্নামীরা তাদেরকে বলবে, আমি অমুক ব্যক্তি, কিন্তু মুমিন ব্যক্তি বলবে, তুমি মিথ্যা বলছো, আমি তোমাকে চিনি না। আল্লাহ তাআলা বলবেন, তোমরা লাঞ্ছিত অবস্থায় পড়ে থাকো বলে উত্তর দেওয়ার পর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে আর তারা সেখানে উম্মাদের মতো চিৎকার করতে থাকবে।